সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কনসুলেট দুবাই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে প্রবাসী সাধারণ শ্রমিক রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করেছে। কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও শ্রমসচিব মোহাম্মদ আব্দুস সালামের সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশ সরকার ঘোষিত রেমিটেন্স যোদ্ধা দিবসের অনুষ্ঠানটি শুরু হয়। রেমিটেন্স যোদ্ধা দিবস ও জুলাই বিপ্লব স্মরণে বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট, প্রবাসীদের ভূমিকা, গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের নানা গল্প তুলে ধরে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় বক্তারা বলেন, এই বিপ্লবের মাধ্যমে আবেগাপ্লুত প্রবাসীদের সর্বোচ্চ ত্যাগের অবদানকে বিমাতাসুলভ অবহেলার মাধ্যমে অস্বীকার করা হয়েছে। বর্তমানেও প্রবাসীদের নানাবিধ প্রকৃত সমস্যা সমাধান না করে মূলা দেখানো হচ্ছে। তার বড় উদাহরণ ভিসার জটিলতা দূর না হওয়া, টিকিটের চড়া মূল্য, যথাযথ মূল্যায়ন না পাওয়া সহ আরও নানা কিছু। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের ওপর প্রামাণ্য চিত্র, স্থির চিত্র গ্রাফিতি, বাংলাদেশে বিপ্লবকালীন ছাত্র জনতার ডাকে আত্ম উৎসর্গকারী প্রবাসীদের তালিকা প্রদর্শন করা হয়। কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সভাপতিত্বে শ্রমসচিব আব্দুস সালামের পরিচালনায় এই অনুষ্ঠানে বক্তব্য দেন কমিউনিটি নেতা, সাংবাদিক নেতা ও সাধারণ শ্রমিকরা। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। নিরস্ত্র ছাত্র জনতা পুলিশের গুলির সামনে আসলে বুক পেতে দিতে সামান্যতম দ্বিধাবোধ করেনি এবং তাদের সেই আত্মত্যাগটা ছিল একটা ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করার জন্য, একটা সাম্যের সমাজ প্রতিষ্ঠা করার জন্য। আত্মত্যাগের উদাহরণ আসলে পৃথিবীতে খুবই বিরল। তো আমি মনে করি আজকের এই রেমিটেন্স যোদ্ধা দিবসে আমরা গভীর শ্রদ্ধার সাথে সেই সকল বীর শহীদদের কথা আমরা আরো একবার স্মরণ করি।